আসমানের মালিক আল্লাহ সেই দিন সূর্যটাকে একেবারে মাথার উপরে নিয়ে আসবেন। সূর্যটা মাথার উপর থেকে তাপ দিতে আরম্ভ করবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে পড়ে যাবে, নাক মুখ দিয়ে গলে গলে পড়বে। পিপাসার কারণে সেই দিন কারো কারো জিহ্বাটা মুখের ভিতর থেকে বাহিরে 4 আঙ্গুল পরিমাণ বের হয়ে আসবে। কারো কারো জিহ্বাটা মুখের ভিতর থেকে আধা হাত পরিমাণ বাহিরে বের হয়ে আসবে। আবার কারো কারো জিহ্বাটা 1 হাত পরিমাণ বের হয়ে আসবে। আবার কারো কারো জিহ্বাটা একেবারে নাভির নিচ পর্যন্ত ঝুলে পড়বে। এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, সেই দিন আমার পাশে আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, কেউ আমার কাজে আসবে না। দুনিয়ার মধ্যে নিজের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন কতই না আপনজন, তাদের জন্য আমাদের অন্তরের মধ্যে মায়া হয়। কিন্তু এমন একটা সময় কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে দেখবে না, কেউ কারোর পাশে দাঁড়াবে না। রব্বে কারীম আল্লাহ তাআলা এই জন্য আগে থেকেই মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা রব্বে কারীম পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানুষ, হে লোক সকল, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, হে মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভয় করো সেই দিনকে যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানব মণ্ডলী, হে লোক সকল, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে এবং ভয় করো সেই দিনকে যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, শয়তান যেন আল্লাহ পাক সম্পর্কে তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সতর্ক করেছেন, বান্দা, এমন একটা দিন তোমাদের কাছে চলে আসবে, কোন আপনজন তোমাদের পাশে কেউ থাকবে না। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। আল্লাহ তাআলা সূরা আবাসের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামত দিবসে এমন একটা সময় আসবে, মানুষ একটা নেকির জন্য বাবার কাছে দৌড়াবে, বাবা ছেলের কাছে দৌড়াবে, মা সন্তানের কাছে দৌড়াবে, সন্তান মার কাছে দৌড়াবে, বাবার কাছে দৌড়াবে, ভাইয়ের কাছে দৌড়াবে, স্ত্রীর কাছে দৌড়াবে। কিন্তু বন্ধুরা, যার কাছে যাওয়া হবে সেই সেখান থেকে ভেগে চলে যাবে, বলবে আমি চিনি না, আমি চিনি না। কেউ সেদিন পাশে দাঁড়াবে না, কেউ পাশে দাঁড়াবে না। এই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, আমার হায়াতে জীবন বাকি থাকতে, আমার যতটুকু সময় হায়াত বাকি আছে, দুনিয়া থেকে নেকের কাজ বেশি বেশি করে যাওয়া। কারণ সেই দিন আমার পাশে, আমার দুনিয়ার মধ্যে যারা সবচাইতে বেশি আপনজন ছিল, যাদের জন্য এত ত্যাগ, যাদের জন্য এত কষ্ট পরিশ্রম করে, যাদের পিছনে আমি সময় ব্যয় করেছি, যাদের জন্য আমি এত কষ্ট করে তাদেরকে খাওয়া পড়া দিয়েছি, তারাই সেদিন আমাকে ভুলে যাবে, আমার কাছ থেকে